নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আলুর পরোটা একটি রেসিপি নিয়ে। এইভাবে একবার আলুর পরোটা করে দেখতে পারেন, নেহাত মন্দই লাগবে না। প্রথমে আপনি শুকনো খোলায় একটুখানি জিরে আর ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ভালো করে সেন্ট বেরিয়ে গেলে এটা আমি বেটে নেবো। আপনাদের কাছে মৌরি থাকলে অল্প পরিমাণে মৌরিও দেবেন, ভালো লাগবে। এরপর আমি সেদ্ধ করা আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা, একটু জিরে গুঁড়ো, একটু বিট নুন আর পরিমাণ মতন একটু নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। তারপরে দিয়ে দেবো একদম মিহি করে কুচোনো পেঁয়াজ আর ধনে পাতা। এটা দিয়েও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এই আলুটা মাখার সময় না আবার দেখবেন একটা খাবারের কথা মনে পড়ে যাবে মেয়েদের, ফুচকা। এই আলুটা মাখার সময় একদম ফুচকার আলুর মতন সেন্ট উঠে। যাই হোক, এরপর আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি জোয়ান, তারপর নিয়েছি কিছুটা সাদা তেল ময়ামের জন্য, আর দিয়ে দিচ্ছি আমি বিট নুন। এখানে কিন্তু সাদা নুন আমি ব্যবহার করিনি, বিট নুন দিলে টেস্টটা খুব ভালো হয়। এই যে এইভাবে নরম করে আমি কিন্তু আটাটা মেখে নিয়েছি। আটা মাখা আমার কমপ্লিট। এবার এটাকে আমি 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তারপরে আমি রায়তাটা আজকে আমার আলুর পরোটার সঙ্গে হবে রায়তা। রায়তাটা কীভাবে করেছি একটু দেখে নিন। প্রথমে নিয়ে নিয়েছি দই, 1 চামচের মতন চিনি, একটু চাট মশলা, একটু বিট নুন, আর দিয়ে দিচ্ছি হ্যাঁ, চিনি তো বললাম না। এইভাবে আমি মিক্সিতে একবার জাস্ট আমি ঘুরিয়ে নেবো। এটা কিন্তু অনেকক্ষণ ধরে করবো না, ফ্যানও হয়ে যাবে আর প্রচণ্ড পাতলা হয়ে যাবে, তাতে ভালো লাগবে না। একবার জাস্ট ঘুরিয়ে নেবো। আর রায়তা করার সময় আপনারা শসাটা এইভাবে কাটবেন, দেখবেন খুব মিহি হয় আর রায়তাটা বেশ ভালো লাগে, একদম দোকানের মতন হয়। এরকম শসা আপনারা দেখবেন যখন আমরা বাইরে ঝালমুড়ি টালমুড়ি খেতে যাই, ওরা এইভাবে কিন্তু শসাটা কাটে। আমি ওইখান থেকেই দেখেছি, আর আমি ঘরেও এভাবেই কাটি, যাতে খুব ভালোভাবে কাটা যায়, এটা খুব মিহি হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি শসা পেঁয়াজ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেছে, আমার রায়তাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার রেস্টে রাখা আটাটা আমি একটু ভালো করে আবার হাতে করে মেখে নিচ্ছি, আর লেচিগুলো করে নেব। আমরা পরোটার জন্য যে লেচি করি তার থেকে একটু বড় সাইজের লেচিটা করে, আলুর পরোটা একটু বড়ই হয় আর অতটা পুরো থাকে ভেতরে, তার জন্য লেচিগুলো আমার করা হয়ে গেছে। এবারে দেখুন আমি বাটিটা করে নিচ্ছি আর কিভাবে পুরটা ভরছি। এরকম করে পুরটা ভরলে পরে আলুর পরোটার চারিদিকে কিন্তু মানে আলুটা থাকে। অনেক সময় হয় না, একদিকটা হলো একদিকটা হলো না, এরকম করে করলে কিন্তু সেটা হবে না, খুব ভালো হবে। এই যে আমার বাটিটা করে পুরটা ভরা হয়ে গেছে। এই যে ওপরে যে উঁচু অংশটা আছে সেটাকে কিন্তু আমি কেটে নেব। সেটা কেটে নিয়ে আমি ভালো করে গোল করে রেখে দেবো। আবার একটা করে দেখাচ্ছি, দেখুন এইভাবে বাটিটা করে আমি কিন্তু আলুর যে পুরটা সেটা হাতে করে বল করে নিয়েছি। তারপর ভালো করে ওর মধ্যে ছড়িয়ে দিয়ে বাটিটা বন্ধ করে ওই যে ওপরের উঁচু মতন অংশটা সেটাকে কিন্তু কেটে দিয়েছি। এইভাবে আমি সব পুরগুলো রেডি করে নিয়েছি। এবারে বেলার পালা। আমি যে বেলেছি, আমি কিন্তু সাদা তেল দিয়ে বেলিনি, আমি পুরোটাই আটা দিয়ে বেলেছি, আর আমার একটা রুটিও কিন্তু ফাটেনি।